নমস্কার বন্ধু, আজ আমি নিউ আলিপুর থেকে অটো করে যাচ্ছি রবীন্দ্র সরোবর হয়ে আমি যাব মেট্রো স্টেশন থেকে শোভাবাজার থেকে আপনাদের নিয়ে যাব। চলুন আপনাদের শোভাবাজার নিয়ে যাই। এই রবীন্দ্র সরোবর মেট্রো থেকে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে। এই রবীন্দ্র সরোবর থেকে আজকে যাত্রা শুরু করছি শোভাবাজারের উদ্দেশ্যে। আমার গন্তব্যস্থল শোভাবাজার, রবীন্দ্র সরোবর থেকে তারপর আপনাদের নিয়ে যাব। চলুন। এই হলো শোভাবাজার সুতানুটি। এখান থেকে আজকে আমার গন্তব্যস্থল শুরু। শোভাবাজার থেকে আমার গন্তব্যস্থল আজকে। চলুন শোভাবাজার মেট্রো স্টেশন 3 নম্বর গেট থেকে বেরিয়ে এবারে আমি আপনাদের নিয়ে যাব। চলুন। লাল মন্দির, এই হলো লাল মন্দির, দেখুন। আজ আমার গন্তব্যস্থল বাগবাজার গৌরীয় মঠ আপনাদের নিয়ে যাব। চলুন বাগবাজার গৌরীয় মঠ নিয়ে যাই। এইখান থেকে বাগবাজার এই বাজার বসে আছে, এই দেখুন এগুলো। এরপরেই গিরিশ মঞ্চ, তার অপোজিটেই হচ্ছে বাগবাজার গৌরীয় মঠ আপনাদের এনেছি। উত্তর কলকাতার প্রাণকেন্দ্র গঙ্গার তীরে অবস্থিত বাগবাজার গৌরীয় মঠ বাংলায় সমৃদ্ধি, সংস্কৃতি ও বৈষ্ণব ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে বর্তমান গৌড়ীয় মিশনের অধীনে বাগবাজার গৌরীয় মঠ 1930 সালে 5ই অক্টোবর শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বরিশাল জেলায় বাংলাদেশ বানারীপাড়ায় শ্রী জগবন্ধু দত্ত এই মন্দিরের প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাগবাজারে গঙ্গার তীরে একখণ্ড জমি কিনে শিল ভক্তি সিদ্ধান্তকে দান করেছিলেন। তখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মায়াপুরে চৈতন্য মঠও প্রতিষ্ঠা করার পর আর এই রাজধানী শহরে একটি প্রধান কেন্দ্রে তার কার্যালয় খুলতে চেয়েছিলেন। মার্বেল হল সুসজ্জিত এই সুন্দর মন্দিরটি এমন এক স্থানে অবস্থিত যেখানে মহাপ্রভু একবার জগন্নাথ পুরী থেকে বরানগর ভ্রমণের সময় কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। শ্রী ভগবতাচার্যের বাসস্থান বরানগর পাটবাড়ি। শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রকাশিত লীলায় শেষ 6 বছর এই বাগবাজার গৌরীয় মঠে কাটিয়েছিলেন। তার ভজন কুটির, তিনি যে ঘরে থাকতেন সেই ঘরটি আজও যত্ন সহকারে সংরক্ষিত আছে। বাংলার গৌরীয় ধন হচ্ছে বাগবাজার গৌরীয় পরিদর্শন করতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। এই প্রাচীন মন্দিরে মহিমা ও এবং অত্যন্ত মনোমুগ্ধকর উপস্থিত আমাদের মুগ্ধ করেছিলেন। শ্রী গৌর রাধা বিনোদানন্দ জিউর মহাময় দেবতা সকলের ওপর তাদের করুণা দর্শন দান করেছেন। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আশীর্বাদ কামনা করি। তার মহিমা বর্ণনার কয়েক লাইন লেখার জন্য তার অনুমতি প্রার্থনা করি। চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শ্রীমৎ ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ।
এ হলো শ্রীমৎ শ্রী শহীদ পরিব্রাজক মহারাজ। এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রাকে ফুটিয়ে তুলেছে। আসি শ্রীল ভক্তি স্বরূপ ভগবত গোস্বামী ঠাকুর। এই হলো নাট মন্দির। কত মন্দির এখন বন্ধ, আপনাদের দেখাতে পারলাম না, খুব দুঃখের বিষয়। মন্দিরটা হচ্ছে পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম সর্বত্রই সঞ্চার হোক মোর নাম চৈতন্যদেব। বলছে জীব কখনো জীবের ভক্তা নয়, সকল জীবই ভোগ্য এবং কৃষ্ণই একমাত্র ভোক্তা। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার উক্তি। আর এখানে বলছেন যেখানেই হরিকথা সেখানেই তীর্থ, শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। আর এখানে বলছে শ্রীমন মহাপ্রভুর শিক্ষাষ্টকতে লিখিত পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্ণ গৌড়ীয় মঠের একমাত্র উপাস্য। আর এখানে বলছে আমাদের এইরূপ আশা হইতেছে যে অতি অল্পকালের মধ্যেই শ্রী মহাপ্রভু প্রচারিত বৈষ্ণব ধর্ম অন্বেষ্য পৃথিবীর পবিত্র করবে শ্রী ভক্তি বিনোদ কুমার। আর চৈতন্যদেব বলছেন ভারত ভূমিতে হইল মানুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কারো পরোপকার শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে সব কিছু পাওয়া যায় গৌড়ীয় মঠে। স্বল্প মূল্যে ফিজিওথেরাপি। আর এখানে হচ্ছে একাদশী ব্রতে শুদ্ধ পানি ফলে পাউডারও পাওয়া যায়, এটাও তুলে ধরবে। স্ট্যান্ড জুতো রাখার জায়গা। ওইটা হলো ভোগ ঘর, হচ্ছে ভোগ রান্না হচ্ছে, আর ভোগের মূল্য হচ্ছে 90 টাকা। গৌড়ীয় মিশন পাড়া বিদ্যাপীঠ রিসার্চ ইনস্টিটিউট মিউজিয়াম অফিস এটা। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। কত বড় মিউজিয়াম! আর এই হলো এরিয়া বিশিষ্ট বাগবাজার গৌড়ীয় মঠ। কত টব দিয়ে গাছ গাছালি সাজানো আছে, কত সুন্দর, সেটাও তুলে ধরলাম। এ হলো শ্রী জগবন্ধু ভক্তি রঞ্জন প্রভু ডোনার। এই মন্দিরে শ্রী গৌর রাধা বিনোদানন্দজির মোহনীয় দেবতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঘর ও ভজনা কুটির, বাগবাজার গৌড়ীয় মঠে একটি চৈতন্য মহাপ্রভুর জাদুঘর নির্মিত হয়েছে, যেখানে প্রাচীন গৌড়ীয় বৈষ্ণব পাণ্ডুলিপি ও মূল্যবান নিদর্শন রয়েছে। আর এখানে হচ্ছে শ্রী গৌর রাধা বিনোদানন্দজির মোহনীয় দেবতা, সেইটা আপনারা দর্শন করুন।
শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নানাভাবে একজন বিপ্লবী আচার্য ছিলেন। যদিও সন্ন্যাসীরা ঐতিহ্যগতভাবে গরুর গাড়ি ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা ব্যবহার করতেন না, তবুও তিনি মোটর গাড়ি, মোটর চালিত নৌকা ইত্যাদিতে চড়ে যেতেন। তিনি পরমেশ্বরের মহিমা প্রচারের জন্য তার শিষ্যদের সমুদ্রের ওপরেও পাঠাতেন। এমনকি ভগবানের বার্তা প্রচারের জন্য তিনি রেডিও ব্যবহার করতেন। তবে এই সমস্ত উদ্বোধনগুলির কেবল প্রচার আরও বেশি লোককে কৃষ্ণ ভাবতারে জড়িত করার মেজাজেই ছিল তার ত্যাগের নীতি। শীল ভক্তি সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল যে তিনি ছিলেন আধ্যাত্মিক গুরু। বন্ধু, আজ আপনাদের বাগবাজার গৌড়ীয় মঠে আনলাম, এনে গৌড়ীয় মঠ যতটুকু পারলাম আপনাদের দর্শন করালাম। মিউজিয়ামটা ছবি তুলতে দেয় না, সেই জন্য দর্শন হলো না, এমনি মোটামুটি তুলে ধরেছি। এখানে বিগ্রহ দর্শন করিয়েছি, কিন্তু সময়ের অভাবে আরতিটা দর্শন করাতে পারিনি। তাই বলবো, এইটা দেখার পর আপনারা যত লাইক করবেন, শেয়ার করবেন, যত লোকে জানতে পারবে বাগবাজারে চৈতন্য গৌড়ীয় মঠ আছে। আর বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় চৈতন্যদেব, জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ, জয় রাধাকৃষ্ণ বলে আমি এইখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম।